সনাতন ধর্মের মানকে বাড়াবার জন্য বিবেকানন্দ গিয়ে দাঁড়িয়েছেন। প্রথমেই চমকে দিলেন, যত ধর্মের গুরুরা এসেছেন সবাই বলছেন আমার ধর্ম খ্রিস্টান ধর্ম, আমার ধর্ম ইসলাম ধর্ম, আমার ধর্ম বৌদ্ধ ধর্ম। খাতা কলম নিয়ে আমেরিকার চিকাগো ধর্মসভার কমিটি যখন বিবেকানন্দের কাছে এসে দাঁড়িয়েছে, আপনি কোন ধর্মের উপরে কথা বলবেন? বিবেকানন্দ বলছেন আমার ধর্মের নাম হবে ভদ্রলোকের ধর্ম, রিলিজিয়ান অফ জেন্টলম্যান। সকলে তাকিয়ে আছে, এরকম কোন ধর্ম হয় নাকি? হয় বলেই তো জানাতে এসেছি, না হলে জানাবো কেন? দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এটাই তো ভদ্রলোকের ধর্ম, এটাই ভক্ততার ধর্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মানুষের কাছে প্রশংসা কুড়িয়ে গাছের তলায় বসে আছেন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, তৎকালীন সময়ে বিবেকানন্দের কাছে আমেরিকার মতো শহরে হোটেল ভাড়া করবার মতো পয়সা ছিল না। বসে আছেন গাছের তলায়। অনেক আমেরিকাবাসী এসে বিবেকানন্দকে প্রশ্ন করছে, এই প্রশ্নের উত্তর দেন, এটার উত্তর দেন, এটা বলুন, এটা বলুন, এটা বলুন। সবার সব উত্তর দিচ্ছেন। এমন সময় একটি সুন্দরী মেয়ে এসে বিবেকানন্দকে প্রশ্ন করছেন, আমার একটা প্রশ্ন আছে, একটু উত্তর দেন। বিবেকানন্দ বলছেন, বলো মা, কি তোমার প্রশ্ন? মেয়েটি বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা তুমি আমাকে দেখো, আমার মাথায় পাগড়ি আছে, গেরুয়া পোশাক পরেছি, ডোর কৌপিন বহির্বাস পরেছি, পায়ে খড়ম পরেছি, আমি সন্ন্যাসী, ব্রহ্মচর্যকে রক্ষা করি, আমি তো বিয়ে করতে পারবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডাক দিয়ে বললেন, মা আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমাকে বিয়ে করবে কেন? মেয়েটি উত্তর দিল, মায়েরা শুনছেন, বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবেন। মেয়েটি উত্তর দিচ্ছে, শোনো, কেন তোমাকে বিয়ে করব জানো? কেন? একটাই কারণের জন্য। কারণটা কি? তোমাকে বিয়ে করে তোমার ঔরসে তোমার মতো তেজস্বী একটা সন্তানের জন্ম দেব। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, লোকে ডেকে বলবে বিবেকানন্দের ছেলে হেঁটে যাচ্ছে, এই জন্যই তোমাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটির উদ্দেশ্য অনেক বড় আছে। মেয়েটিকে কাছে ডেকে বলছে, আচ্ছা মা, তোমার দরকার আমার মতো ছেলে, একটা বুদ্ধি করো। তোমার দরকার আমার মতো ছেলে, আমারও দরকার তোমার মতো একটা মা। তুমি আজ থেকে আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও, তাহলে আমাকেও আর বিয়ে করতে হলো না, আমারও ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমিও আমার মতো ছেলে পেয়ে গেলে। মাকে মাদার আর্থারের নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে স্বামী বিবেকানন্দ। এই জন্যে সব সময় বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, মাথা উঁচু করে বলবে। তবে যে মায়েরা বসে আছেন, বাবার এবং দাদা ভাই দাঁড়িয়ে আছেন, অনেক অত্যাচার, অনেক অপমান, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক ভয়, অনেক লাঞ্ছনা সহ্য করে 2026-এ সনাতন ধর্ম জয়লাভ করেছে। এটা আমাদের কাছে বড় আনন্দের ব্যাপার। হ্যাঁ, সনাতন ধর্মের মানুষ যে এক জায়গায় জড়ো হয়েছে, বিভেদ ভুলে গিয়ে, হিংসা ভুলে গিয়ে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ভেদ ভুলে গিয়ে ধর্মকে বাঁচাবার জন্য মানুষ যে এক আসনে জমা হতে পেরেছে, এর জন্যই ভগবানের চরণে নতমস্তকে প্রণাম জানাই যে প্রভু তুমি সকল সনাতনীদের অন্তরে কৃপা করেছ। তবে আমাদের বসে থাকলে চলবে না। আগামী 5টা বছর সনাতন ধর্ম হিন্দুদেরকে এমনভাবে এক হয়ে যেতে হবে যেন আগামী 100 বছরেও সনাতনীদের এই ঐক্যবদ্ধতা নষ্ট না হয়ে যায়, যেন সনাতনীরা একভাবে জগতে বেঁচে থাকে। ভক্তমণ্ডলী মায়েরা সব সময়ের জন্য জানবেন,
যারা বসে আছেন এ জায়গায়, এত অসুস্থতার মধ্যেও ছুটে এসেছি শুধুমাত্র পয়সার জন্য নয়, এইটা প্রচারের জন্যও। কেন জানেন? জগতে ভালোটা প্রতিষ্ঠা করতে গেলে অনেক কষ্ট করতে হয়, আমাকেও সহ্য করতে হয়েছে। অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক খিস্তি, অনেক গালাগালি, অনেক কটু কথা। হরিবাসর থেকে নামার পর একটা ঘরের মধ্যে বন্ধ করে আমার কানের ডগায় বন্দুক পর্যন্ত ধরা হয়েছে। কেন? আমি হিন্দুত্বের হয়ে প্রচার করি বলে। তবু পিছপা হই নাই। আমি মনের মধ্যে বোধ দিয়েছিলাম, এক না একটা দিন পশ্চিমবঙ্গের, গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ঘরে, প্রত্যেকটা মহল্লার কোণে কোণে একটা করে গোপাল কৃষ্ণ পাল দাঁড়িয়ে থাকবে, যে মানুষকে এক করবার জন্য বিনা স্বার্থে এসে দাঁড়াবে। আজকে সকলে এক হয়েছে, এর থেকে বড় আনন্দ আমার জীবনে আর কিছু নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, মাধবের বাবা সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, তাড়াহুড়ো করে শূন্য ঝুলিটা নিয়ে ফিরে আসছে। ঘরে যেতে হবে, কিছু তো করার নেই। না পেয়েছি তো কি হয়েছে, ভগবানকে বলবো, পাই নাই পথ চলিতে 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 আর বলিতে, উলুধ্বনি পথ চলিতে আর বলিতে, বাহু তুলে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি হরি। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি হরি পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে কৃষ্ণ নাম, পথে চলিতে কৃষ্ণ নাম, কভু বিপদে কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে রাত্রি হয়ে গেল, মাধবের বাবা ঘরে এলো না। সন্ধেবেলায় মাধব গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে বলল, মা আমার ভীষণ খিদে পেয়েছে, একটু খেতে দাও না। মা গিয়ে মাধবকে বলল, খোকা তোমার বাবা তো এখনো ভিক্ষা করে আসেনি বাবা, তোমার বাবা ভিক্ষা করে এলেই আমি তোমাকে খেতে দিয়ে দেবো। রাতের অন্ধকারে বাড়ির লোকেরা, পাড়ার মানুষজন, গ্রামের মানুষজন মিলে মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরের মধ্যে বয়ে নিয়ে এলো। শোনো ব্রাহ্মণী, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে সারা জীবনের জন্য বিদায় নিল। ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেইনি, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় যন্ত্রণা দেইনি। গ্রামের লোকেরা একে একে সবাই চলে গিয়েছে। ছোট্ট ছেলেটা মায়ের কাছে গিয়ে বলছে, মা বাবা নেই তো কি হয়েছে, আজ থেকে আমি তো তোমার ছেলে, আমার ছেলে। শোনো, মায়ের চোখের জলটা মুছিয়ে মাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। নিজের ছেলের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্যে মাধবের মা কি করলো, নীলাচলের জমিদার বাড়িতে ভগবানের মন্দির পরিষ্কারের দায়িত্বটা নিল। সারাদিন ভগবানের মন্দির পরিষ্কার করে, সন্ধেবেলায় মন্দিরের বাইরে গিয়ে হাত জোড়ো করে দাঁড়ায়। জমিদার মশাই মায়ের আঁচলে দুটো আটার রুটি ছুঁড়ে দেয়। মা এসে জল দিয়ে ভিজিয়ে একটা নিজে খায়, একটা ছেলেকে খাওয়ায়। ভগবানকে বলে, প্রভু তুমি আমায় দুঃখ দাও, তুমি আমায় কষ্ট দাও, দুঃখ পেলেই তো আমি তোমায় ভালোবাসবো, সুখ পেলে তো ভুলে যাব। তুমি ফোটাও বলে মোরা ফুটি দয়াল, তুমি ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে মোরা ফুটি গো দয়া, ঝরাও বলে ঝুরি, ফোটা বলে মোরা ফুটি গো দয়াল, ঝরা বলে ঝুরি, তুমি ফোটাও বলে তাই গৌর প্রাণ মোরা ফুটি গো দয়া, ঝরাও বলে ঝুরি, তুমি হাসাও বলে মোরা হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি, তুমি হাসাও বলে মোরা হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি, তুমি হাসাও বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি, ফোটা বলে মোরা ফুটি গো দয়াল।
ঝরাও বলে ঝুরি তুমি ফোটা হরি মোরা ফুটি গো দয়া ঝরা বলে ঝুরি তুমি ফোটা মোরা ফুটি গো দয়া ঝরা বলে ঝুরি জমিদার সাহেব মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে আঁচলটা পেতে দিয়েছে। আর যখনই আঁচলটা পেতে দিল, জমিদার মশাই মায়ের আঁচলে যখনই দুটো রুটি ছুঁড়ে দিয়েছে, রুটিটা মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। দাঁড়িয়েছিল কুকুর, ছুটে গিয়ে দুটো রুটি মুখে করে তুলে নিয়েছে। মা কেঁদে উঠল। দুটো রুটি মুখে করে নিয়ে কুকুরটা পালিয়ে গিয়েছে। শূন্য হাতে মা এসে ঘরের দরজাটা খুলেছে। ছোট্ট ছেলেটা এসে মায়ের আঁচলটা টান দিয়ে বলছে, মা আমার যে খিদে পেয়েছে, আমার খাবার এনেছ? মাধু, আজকে খাবার পাইনি বাবা। তাহলে তাহলে তুমি, আমি কি খাবো? আজকের দিনটা জল খেয়ে ঘুমিয়ে পড়, কালকের থেকে আমি তোকে খাওয়ার দেব। মা মনে মনে ভাবছে, আমি মা হয়ে নিজের সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলে ভাবছে জীবনে অনেক খাবার পাবো, কিন্তু মা গেলে কি আর মা পাবো? মায়ের আঁচলটা শক্ত করে ধরে আছে। মা ভেবেছে ছেলে ঘুমিয়ে পড়েছে, উঠে চলে যাচ্ছে। এক পা, দু পা, তিন পা, অমনি আঁচলের অগয়া চলের টানে মাধু আচলের টানে মাধু জাগিয়া বসিল অগয়া চলে অগয়া চলে অগজাগিয়া বসিল তুমি আমার
ও গো কাঁদিতে লাগিল তুমি আমায় ফেলে জয় কাঁদিতে লাগিল তুমি আমায় ফেলে কাঁদিতে লাগিল মা গো আমি কি তোমার এত বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা মা গো আমি কি তোমার এত বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা আমি আর খাওয়ার চাইব না মাগো আমি কি তোমার এতই বোঝা তুমি আমায় ফেলে চলে যায় না আমি কি তোমার এতই বোঝা আমি আর খাওয়ার চাইব না আমি কি তোমার এতই বোঝা বলিও গো আমার দরদিনী মা আমি কি তোমার এতই বোঝা আমি আর খাওয়ার চাইব না আমি কি তোমার এতই বোঝা আমি আর খাওয়ার চাইব না আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার বই হরি এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা আমায় ফেলে যেও না কাঁদিতে লাগিল আমায় ফেলে যেও না কাঁদিতে লাগিল তাহলে যে মা বসে আছে যার পুজো হচ্ছে মায়ের গায়ের রং তো কালো না না আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী মা কালো না আমার চোখটা কালো মা কালো কেন না? হ্যাঁ? দুপুর 12টার সময় যদি সূর্যের দিকে তাকান দেখবেন সূর্যকে কালো বলে মনে হচ্ছে একদম কালো সূর্য কালো সূর্যের যে তেজ যে জ্যোতি আমাদের চোখে ধরা পড়ে না তাই কালো বলে মনে হয় মাও কালো নয় গোবিন্দও কালো নয় আমরা কালো দেখি আমাদের চোখ কালো। ওই যে কালো রূপে দিগম্বরী ও যে কালো রূপে দিগম্বরী হৃদি পদ্ম করে মোর আলোরে শ্যামা মা কি আমার কালো শ্যামা মাকে আমার কালো রে শ্যামা মাকে আমার কালো ও যে কালো রূপে দিগম্বরী যারা জ্ঞানী জ্ঞানী বসে আছেন গান বাজনার চর্চা যাদের বাড়িতে আছে
ছোটবেলায় এ সমস্ত বাড়ির ছেলে মেয়েরা গান টান শিখছো, দেখবেন ছোটকালে একটা গান হতো, ও যে যমুনায় জল আনতে যাইছো, যমুনায় জল আনতে যাইছো, সঙ্গে নাই তো কেউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, ও যে কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোর আলো রে শ্যামা, মাকে আমার কালো রে, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে, মাকে আমার কালো শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো সে তো কখনো পীত, মা কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমন ভাবিতে না পারি, সে ভাব কেমনে ভাবিতে না পারি, ভাবিতে জন গেল রে, মাকে আমার কালো রে, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে, মাকে আমার কালো শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য মোহিত রে, মায়ে সে ভাব ভাবিয়া কমলা কান্ত, সে ভাব ভাবিয়া কমলা কান্ত, ভাবিতে জন গেল রে শ্যামা, মাকে আমার কালো রে, শ্যামা, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো। देवनाथ हरि प्रसीद मातर जगततिलस्य आभार भूतानि चन्द्राणि देवी कालिके विश्वति परमा प्रकृति शक्ति मुक्ति परागति विनायि आत्मा शक्ति महाय महायोगिनो ईश्वरी नमो वै महावै श्रीमायि देवी कालिके शक्ति मुक्ति परमा प्रकृति
শক্তি মহাযোগিনোশ্বরী পরমা বৈষ্ণবী শক্তি মুক্তি পরাগতি প্রদায়িনী প্রিয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ জয়ন্তি মঙ্গলানি ভদ্রকালী নমামিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা নমস্তুতে পরমা প্রগতিস্তমাত্রি শক্তি পরাগতি প্রদায়িনী রক্তবীজ পরাক্ষরি নরাধারিণী অদ্ভুতা শক্তি মহাযোগিনোশ্বরী পরমা প্রগতি শক্তি মুক্তি পরাগতি প্রদায়িনী ভগো সংস্থিতি মাতৃ শক্তি পরাভক্তি প্রদায়িনী নমস্তে কালিকে মাতৃ ভগবতী হে যোগাশি বিদ্যান শক্তি রক্তবীজ পরাক্ষরি শক্তি চারুলোচর হে জগৎপতি সুধা হে যোগাশি মাতৃ মুক্তি সুন্দর नमो कालिके शक्ति मातृ परागति भूषिता अत्ता शक्ति महामाये परागति दायिनी परमा प्रगति शक्ति मुक्ति परागति दायिनी हे शक्ति मातृ शक्ति परागति दायिनी नमस्ते कालिके मातृ परागति दायिनी अत्ता शक्ति महामाये रक्तबीज पराक्षरी नमस्ते देवी शक्ति रक्तबीज पराक्षरी चामुण्डे शक्ति मातृ गणराजदायिनी नमस्ते काली शक्ति परागति भूषिता परमा वैष्णवी मातृ शक्ति परागति दायिनी नमो गणपति महागणपति शिवायै नमः देवी कालिके शक्ति मुक्ति परागति प्रदायिनी नमो काली काली महाकाली कालिके पापनाशिनी परमा शक्ति दात्री मुक्ति परागति प्रदायिनी नमस्ते काली मुक्ति परागति दायिनी अत्ता शक्ति महामाये नारायणी नमस्तुते अत्ता शक्ति महामाये नारायणी नमस्तुते अत्ता शक्ति महामाये नारायणी মা হচ্ছেন পরম বৈষ্ণবী। মা কোনোদিন রক্ত মাংস গ্রহণ করেন না। আমি যেমন মায়ের সন্তান, তা ছাগলও মায়ের সন্তান। মা কোনোদিন সন্তানের রক্ত খান না। এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। হ্যাঁ, মনে রাখবেন, রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিন মাকে ছাগল দেন নাই, বামা খেপা কোনোদিন মাকে মাছ মাংস দেন নাই। এগুলো আমাদের তৈরি করা। আরে যত বড়ই কালী ভক্ত হোক, আয়ান ঘোষের থেকে বড় কালী ভক্ত জগতে কেউ নাই। আয়ান ঘোষকে রাধারানীর স্বামী, নিধুবনে কৃষ্ণ কালী। আয়ান ঘোষ কোনোদিন মাকে মাছ মাংস দেন নাই। এগুলো আমরা বানিয়েছি খাবো বলে। কেননা কোনো দেবদেবী কোনোদিন আমিষ খান না, সকলেই নিরামিষ। মায়ের স্বামীকে শিব, দেবাদিদেব মহাদেব, পরম বৈষ্ণব। তার স্বামী যদি বৈষ্ণব হয়, তার বউ কি ছাগল খেয়ে বেড়াচ্ছে? আর খাবার নাই জগতে। এই জন্যে সবসময় জানবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। অনেকে আমাকে বলে, কৃষ্ণবাবু আপনি যে এত নিরামিষ খেতে বলেন, শুনুন আমরা যদি মুরগিগুলোকে খেয়ে না কমিয়ে দেই, আপনি আর কীর্তন গাইতে পারবেন নি। তা আমি বললাম, ভাই মুরগি খাওয়ার সঙ্গে কীর্তন গাওয়ার সম্পর্ক কি আছে? বলে মনে করুন আপনি হরিনামের আসনে গান গাইতে উঠেছেন, আর অমনি 4-5 থেকে মুরগি এসে একবারে আপনার বাজি আর কাঁধে গিয়ে বসে পড়ল, আর কি কীর্তন গাইতে পারবে? ওই জন্যে আমরা খেয়ে কমিয়ে দিচ্ছি, যাতে কীর্তনে অসুবিধে না হয়। আমি বললাম, তাহলে সুন্দরবনে তো বাঘও বেড়ে যাচ্ছে, 2-1টা খেয়ে কমিয়ে দিলে হতো নি ধরে।
বলে না না বাঘ খাওয়া যাবে নি, মুরগিটা খাওয়া যাবে। কেন? বাঘকে খেতে গেলে বাঘ তো ঘুরে খেয়ে নিবে, ওই জন্য বাঘ খাওয়া যাবে না। মানুষ তো দুর্বলের উপরে অত্যাচার করে, সবলের উপরে অত্যাচার নয়। কে দুপুরবেলায় মূলো খেলে বিকেলবেলা মূলোর ঢেকুর উঠবে, কি দুপুরে ফুলকপি খেলে বিকেলে ফুলকপির ঢেকুর উঠবে। যৌবনকালে হরিনাম করলে বুড়ো বয়সে হরিনামে ঢেকুর উঠবে। আর যৌবনকালে কোথা টাকা, কোথা এলআইসি, কোথা মাছের ফিশারি, কোথা 5 বিঘে জমি, কোথা কাকটা বাজারে 3টে ফ্ল্যাট বাড়ি, এ যত করবেন বুড়ো বয়সে এই ঢেকুর উঠবে। এই যে আমার মা বসে আছে, নেই আর কি, আপনাদের দিয়ে তো বলতে পারবো না, ভাড়ের বাড়ির লোককে দিয়ে বলছি। আর মাঝে মাঝে আমাকে বলে একটা এলআইসি কর, সারা জীবন তো লোক আর ডাকবে নি, বুড়ো বয়সে এলআইসিটা ম্যাচুরেট হলে তুলে তবু। আমি বলি কি, আমেরিকা ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে মা গো, একটা লঙ্কা ফটকা যদি পশ্চিমবঙ্গে এসে পড়ে যায়, ওরা তো মিসাইল মারতেছে চকলেট বোমের মতো করে, ঠপ করে মেরে দিল। একটা পশ্চিমবঙ্গে এসে পড়লে মা, যেইখানে দাঁড়িয়ে আছি সেইখানেই ঢুকে যেতে হবে। 3.5 হাত। আমার মা বাবাকে বলছে, হ্যাঁ এলআইসির টাকা আছে কিসের জন্য? আরে অফিসই থাকবে নি, এজেন্টে মরে যাবে। কিসের টাকা? এলআইসি মানে জানেন কি? জানেননি? পয়সা দিয়ে মরণ কিনা। যদি কোনো এজেন্ট থাকে না, আবার এখানে সবাই ভালো, আমাদের পশ্চিম মেদিনীপুরের কথা বলতেছি, দেবরাত দিকে আর এলআইসির এজেন্ট যারা, তাদের দেখলেই আমার ভয় করে। সবসময় ফিট হয়ে ঘুরে, অবশ্য বুট টুট পরে একবারে স্যুট প্যান্ট ট্যান্ট পরে একবারে এখানে ব্যাচ ট্যাচ ঝুলি নিয়ে ঘুরে, দেখলেই মনে হয় কি জম দুধ আসতেছে। ওই মোটর সাইকেল নিয়ে ওরা এমন বুঝায় যেন বেঁচে থাকার থেকে মরে গেলে লাভ বেশি। আমাকে বলতেছে বাড়িতে এসে, বলে দাদা বেঁচে থাকলে 20 লাখ টাকা পাবেন, মরে গেলে 40, কি নাকি ডেথ বেনিফিট। আরে ডেথ যদি হয়ে গেল বেনিফিট কিসের? হায় হায়, আরে 8 পর্যন্ত পড়ছি বলে আপনারা কি ভুলভাল আমাদেরকে বুঝিয়ে দিয়ে পালিয়ে যাবেন পয়সা নিয়ে। আরে আমি যদি ডেথ, তাহলে আবার বেনিফিট কিসের? আমি যদি বেঁচে থাকতাম তাহলে বেনিফিট থাকতো, মরে যাওয়ার পরে বেনিফিট কে পাবে? বলে নমিনি যে আছে। নমিনি কে? আমার বউ। নেই নেই বলছে, নমিনি যে আছে সে পাচ্ছে বেনিফিট। যেদিন থেকে সে জানতে পেরেছে যে আমার স্বামী এলআইসি করেছে, ও একটা করে ফুল ঠাকুরকে বেশি দিচ্ছে, বলে আমার স্বামীকে তুমি উঠি নাও। গোপাল কৃষ্ণ অনেক পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে না। গোপাল কৃষ্ণ মরে গেলে ডেথ সার্টিফিকেট নিয়ে এলআইসি অফিসে দাঁড়িয়ে পড়বো, ফট করে 40 লাখ টাকা নিয়ে ঘর চলে আসবো, আর একটা স্বামী খুঁজে নিব। স্বামী থাকতে থাকতেই স্বামী খুঁজে নিচ্ছে মেয়েরা। আর বলবো নি বাড়ি যাবো, রাস্তা ভালো, এ তো মরে যাওয়ার কথা। হ্যাঁ বলতে আমি অনেক পারি, ভয়ে বলিনি, কেউ যদি মারে আমার। হ্যাঁ, দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। এই যে শিবরাত্রির সময় মায়েদের দেখেননি, ঘরে স্বামীকে অলা উঠো ঘাটের মোড়া বলে গাল দিয়ে শিবের মাথায় দুধ ঢালতে চলে যায়। আরে আসল স্বামীকে অলা উঠো বলে ওখানে দুধ দিয়ে কি হবে? হা হা হা, মনে রাখবেন, আসল স্বামীকে সম্মান করবেন। মায়েরা আমাকে বলে, কৃষ্ণবাবু আপনার মা কত ভাগ্যবতী, আপনার মতো ছেলে পেটে ধরছে। আমি বলি কি, মা দুঃখ পেও না, গর্ভের মাঝে সন্তান ধারণ করে রেখে তুমি মাতৃ আনন্দে, মা হবে এই আনন্দে
তুমি একটা নাইটি পরে বিকেল 4টের সময় কাঁচটা বাজারের মোড়ে দাঁড়িয়ে গপ গপ করে তেঁতুল জল দিয়ে ফুচকা গিলতিছ, তুমি ভাবতিছ আমার পেটে রবি ঠাকুর আসবে। চোর আসবে, চোর। অনেকটা ত্যাগ করতে হবে নিজেকে, তবে তো জায়গায় যাওয়া যায়। বড় যদি হতে হয় ছোট হও, তবে কি মনে রাখবেন, আশ্চর্য হতে হয়। এই জন্যই সকলে মেদিনীপুরকে দেখে শেখে। একটা জিনিস মনে রেখেছেন কি, শুভেন্দু অধিকারী বাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরের দিন ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে কার্তিক মহারাজকে হাঁটু গেড়ে প্রণাম করলেন। একে সম্মান বলা হয়, একে সংস্কার বলা হয়। সে তো পারত, তাই মুখ্যমন্ত্রী আমি একটা সাধুর চরণে মাথা ঠোকাবো না, তাহলে সংস্কার আর শিক্ষার দাম থাকবে না। বড়দের গায়ে পা লাগলে 2 পা পিছিয়ে গিয়ে সরি বলা, একে শিক্ষা বলা হয়। বড়দের গায়ে পা লাগলে পায়ে হাত দিয়ে প্রণাম করাকে সংস্কার বলা। বাড়ির ছেলে মেয়েদের সংস্কার শেখাবেন। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে নামাজ পড়ে, মসজিদে যায়, আল্লাহকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক তাকে গলায় তুলসীর মালা পরতে বললে সে বলে আমার অনেক দেরি আছে। কি? আর এই যে মায়েরা বসে আছেন, সব সময়ের জন্যে আমি সবার জন্য বলবো, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে পিকনিক করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটা বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। আর তুলসীর মালা সকলে পড়বেন। আমি সবার জন্য বললাম, যারা আমিষ খান তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ খান কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। তবে পড়বেন কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মেয়েদের এবং মায়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা বুদ্ধি আছে। কি? রাত্রেবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানলো নি? নাইট ডিউটি তো বেতনও পাচ্ছি, কেউ জানতেও পাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে মালা, প্যাঁচ বেরিয়ে গেছে এখন, হ্যাঁ প্যাঁচের মালা আছে, খুলে দিবে। সকালে ঘুম থেকে উঠে খুলে বালিশের নিচে দিয়ে ঘরের বাইরে বেরোবেন, কেউ দেখলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 15 দিন 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে এসে গেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। প্রেম বেড়ে যায় মানে এই নয়। আমাদের ওখানে সকালবেলা করে যারা স্কুল মাস্টার ফাস্টার আছে, তাদের বাড়ির গিন্নিরা দেখি হাঁটতে বেড়ায়, মর্নিং ওয়াক করে 5টার সময়, বুট পরে চলে যায়। তা আমি দেখি কি শুধু হাঁটতে যায় তা নয় বাবু, হাতে একটা কালা রঙের প্লাস্টিক নিয়ে গেছে, লোকের ফুল চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এখানে সবাই ভালো, আমাদের ওখানে বলতেছি। আমি বলতে চাইনি, শুধু এসে যায়। কি করব বলুন? শ্যামসুন্দর দাস প্রভুর জেলার লোক আমরা, আটকে রাখতে চাইলেও হয়নি। আচ্ছা, চুরি করে ফুল তুলে ভগবানের সেবা হয় কি? আমি ব্যাপারটা বুঝে পাইনি কিছু। হ্যাঁ, লোক ঘুমিয়ে আছে, ও হাঁটতে গেছে একটা আকশি বগলে নিয়ে, লোকের ঘরে গাছ থেকে ফুল পেড়ে নিয়ে পালিয়ে। আরে এ কি? মাথা বেঁচে গেছে। আমরা কাশ্মীরে বাস করতাম না, কাশ্মীরে হলে তো আপেল ছিঁড়ে নিয়ে পালিয়ে যেত গাছ থেকে, দিয়ে ঠাকুরকে দিয়ে দিত, বলে চুরি করে ঠাকুর আপেল খাচ্ছে। হ্যাঁ,
চুরি, আরে 5 টাকার ফুল বললে দোকানদার এতগুলা দিয়ে দিই, চুরি করার দরকার। মনে রাখবেন সব সময়ের জন্য, হ্যাঁ, যে মেয়েটা আপনাকে ছেড়ে বিয়ে করে অন্য স্বামীর ঘরে গিয়ে তার ঘরটা উজ্জ্বল করবে, সেই মেয়ে যখন কলেজে পড়ে আপনি নিজের মেয়ের জন্যে সেন্টের বোতল নিয়ে আসেন 2000 টাকা দাম। আর যে ভগবান আপনার জীবনে মরণে পরপারে আপনার ঘরে থাকবে তার জন্যে ধূপ কাঠি আনছেন 5 টাকায় 100 কাঠির খড় পচা ধূপ, কোনো গন্ধ নাই, শুধু গোবর পচা গ্যাস। 5 টাকায় কি গন্ধ থাকে ধূপে? তবে মাঝে মাঝে মনে হয় দেশের উন্নতিতে একটু হাত লাগাতে পারলে ভালো হতো। ইচ্ছে হয়, লোকে ডেকেও ছিল, ভয়ে যায়নি। ব্যাংকে গিয়ে দেখি 5 লাখ টাকার চেক লেখার জন্য ব্যাংক একটা কলম রেখেছে, দেখবেন ব্যাংকই রাখছে, সে কলম আবার সুতা দিয়ে বাঁধা আছে, টানলে আসেন। আমি ম্যানেজারকে বললাম, স্যারে বাঁধা কেন? বলে গোপালবাবু লোক পকেটে নিয়ে পালিয়ে যাবে। একটা 5 টাকার কলমের লোক বাঙালি ছাড়তে পারছে নি, নিজেদের উন্নতি করবে লাফাচ্ছে। এ তো ভালো ছিল, হরি নাম শুনতে গিয়ে জুতো নিয়ে পালিয়ে যাচ্ছে, লোকের জুতা। পালাবে তো পালাবে, আমারটাই পরে পালিয়ে গেছে। আরে গরিব কীর্তনিয়ার জুতোটা পরে পালিয়ে গেলি। কমিটি বলে আপনি চিন্তা করবেন নি, দোকানদারকে ঘুম থেকে তুলে ডেকে দোকান খুলে জুতো কিনে পরিয়ে আপনাকে বাড়ি পাঠাবো। আমি বললাম দরকার নেই, আমি খালি পায়ে যাব, তার আগে একটু নালিশ করব ভগবানকে যে আমার জুতোটা চুরি হয়ে গেল। ঠাকুর, মন্দিরে গিয়ে দেখি যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতা নাই, সেই তো খালি পায়ে দাঁড়িয়ে, তারটাই পরে পালিয়ে গেছে। হ্যাঁ, এ তো অনেক ভালো। কদিন আগে আমি আসামে গিয়েছিলাম কীর্তন গাইতে, জানেন, ট্রেনের মধ্যে উঠে দেখি ওই ট্রেনের বাথরুমে যে মগটা থাকে না, ওটা পর্যন্ত শিকল দেওয়া আছে, সে টানলে আসে। আমার মাকে বলি, মা এ মগে শিকল কেন? আমার মা বলে লোক ব্যাগে নিয়ে পালিয়ে যাবে। একটা বাথরুমের মগের লোক ছাড়তে পারছে নি বাঙালি, এরা আবার লাফাচ্ছে কলকাতাকে লন্ডন কর। কিসের লন্ডন? ঝাড়বাতি খুলে নিয়ে চলে যাবে। আমাদের পাড়াতেও রাস্তায় আলো দিবা হলো, ওই লাইট ডুমগুলা রাত্রে জ্বলে, তাকে লোক খুলে নিয়ে যে হরিমঞ্চে লাগিয়েছে, বলে রাস্তায় লাগিয়েছে হরিমঞ্চে থাক। হায় হায়, সরকার থেকে প্রতি রাস্তার কোণে কোণে একটা করে বোর্ড দিয়ে যায়, টার্নিং আছে, বাঁক আছে, যাতে মোটর সাইকেলটা আসতে যায়, সে বোর্ড খুলে নিয়ে যে উনান ঢাকা দিচ্ছে, যাতে বর্ষাকালে উনান না ভিজে যায়। একটা টিনের বোর্ডের লোভ সামলানো যাচ্ছে না। হ্যাঁ, আমরা নাকি ভাবি দেশ নাকি আগে যাবে, কোথা আগাবে? এই যে মায়েরা বসে আছে, কোথা যাত্রা হোক দেখি আজ আমার কীর্তনের পর সিভিক দিয়ে লোক ঠেকাইতে হবে এত, আর হরি নামে গুনে বসে আছে 50টা লোক। এই জন্যই তো, কেন? যে খাবারটা খেতে ভালো হয় তার দোকানে ভিড় কম। কে? রসগোল্লার দোকানে ভিড় নাই, চপের দোকানে ভিড়। যে খাবারটা খেতে খারাপ ও শরীরের জন্য ভালো, নিম পাতা, কালমেঘ খেতে ভালো নয়, শরীরের জন্য জুটকি ফুল শরীরের জন্য ভালো। আর যেটা খেতে ভালো, চপ, বেগুনি, সিঙ্গাড়া, চুরমুর, ওটা খেতে ভালো, পেটে গেলে গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, যাহাই মুখরোচক তাহাই ক্ষতিকারক। তবে এই স্থানে যারা বসে আছেন সব সময়ের জন্যে কোনোদিনও অপরের ক্ষতি চাইবেন না। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। মানুষের ভালো চাইলে ভগবান আপনার ভালো চাইবে, মানুষের ক্ষতি চাইলে ভগবান আপনার ক্ষতি চাইবে। কে? কাকটিয়া গ্রামে সবাই তো বড় লোক, এই গ্রামে একটা অন্ধ লোকের বাস। আমি কানা বলিনি, অন্ধ বলছি। কানা মানে যা ছানি হয়েছে কেটে দিলে দেখতে পাবে, অন্ধ মানে একবারে হাউসফুল,
জীবনে ঠিক হবে না। তার এই গ্রামে বাস, সে নিত্য নিত্য ভগবানকে ডাকে, প্রভু আমার কিছু হবে না। একদিন দুদিন তিন দিন ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে। ভগবান বলে কি চাই তোমার? বলে আমাকে একটা আশীর্বাদ করুন। কাকতিয়া গ্রামের লোক সারা বছর খেটে যা রোজগার করবে, আমি না খেটে যেন আমার ডবল হয়ে যায়। ঠিক আছে, সবাই যদি খেটে একটা সোনার চেন কিনে, তুই আলমারি খুলে দেখবি তোর দুটো আছে। এখন ও চিন্তা করলো সবার যা আছে আমার তো ডবল, আমি আশীর্বাদ পেয়ে গেছি। তাহলে গ্রামের লোক যদি সবাই মরে যায়, তাহলে সবার যা আছে আমার আরো 4 ডবল হয়ে পড়বে, সবারটা আমি ভোগ করব। কিন্তু আমি তো অন্ধ, কাউকে তো মারতে পারবো না, ভগবানকে দিয়ে মারাবো। ভগবানকে দিয়ে মারানো মানে বুঝেন তো? হ্যাঁ, ঠাকুরের নামে মুরগির দোকান খুলছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 160। ফলে পাপ হলে আমার একা কেন হবে, ঠাকুরের কিছুটা হোক। তাকে পর্যন্ত কাঠ গড়ায় দাঁড় করে দিচ্ছে। এ কি বাঙালি? হ্যাঁ, ভগবানকে আবার ডাকছে। ভগবান বলে কি চাই তোমার? বলে প্রভু তুমি আজ রাত্রিবেলা একটা পাত কোদাল নিয়ে গিয়ে গোটা কাকটা গ্রামের সবার ঘরের সামনে 6 ফুট বাই 6 ফুটের একটা করে গর্ত করে দাও। ভগবান বলে কেন? বলে ওই সকালবেলা ঘুম থেকে লোক উঠে দরজা খুলেই গর্তে পড়ে মরবে, সবার সম্পত্তি আমার হবে। ভগবান বলে শুনো, সবার ঘরের সামনে একটা করে গর্ত হবে সে তো ঠিক আছে, কিন্তু তুমি তো আগে থেকে আশীর্বাদ চেয়ে রাখছো, সবার যা হবে তোমার তার ডবল। সবার যদি একটা করে গর্ত হয় তোমার দুটো হবে। তুমি তো অন্ধ, সবাই যদি একটা পার হয়েও চলে যেতে পারে, তুমি কিন্তু পারবো না। একটা পারি গেলেও আরেকটাই পড়ে মরবো, তুমি কি করবো? এই আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে ফুটে। চাইছে সবাই, লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না। কে মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছু নাই। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছু নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছু নাই। সে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়। সে যে আমার দয়া দয়া বলো এই জন্যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। যার ভাবার কথা তাকে ভাবতে দেন।
আপনি ভাবার কেউ নয়, আমিও ভাবার কেউ নয়। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে মাকে আটকে দিয়েছে, একদিন দুদিন 3 দিন 4 দিন করে। আজকে মাধবের 12 বছর বয়স হয়ে গিয়েছে। নীলাচল গ্রামে মায়ের কথা মতো এসে জগন্নাথ দেবের চরণতলে বসে আছে। জয় জগন্নাথ, 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 জগন্নাথ স্বামী জগন্নাথ, জয় নয়ন আমি বাবা তুলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন কেলা কুকুর আবার ঢুকি ফেললো কে? ও থাকে, বাহ না ভালো। গ্রামের লোকেরা সব গরু টরু পুষে জানতাম, শহরের লোকেরা কুকুর টুকুর পুষে আর কি। হ্যাঁ, গ্রামের লোক সব গরু চড়ায়, মেদিনীপুরের লোক, কলকাতার লোক সব কুত্তা চড়ায়, সব কুত্তা। হরিনামের দল, কীর্তনের দল সিঁড়ির তলায় আছে, কুত্তা এসে ঘরে আছে। কীর্তনের দলের জন্য চানাচুর মুড়ি, কুত্তার জন্য 3 রকমের খাবার। আরে কুত্তা রে, সে মালিকের সঙ্গে ঠান্ডা গাড়িতে হয়ে ঘুরতেছে, কুত্তা না ভালো। কুকুর পুষবেন, তবে যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের উচিত প্রত্যেক দিন সকাল হলেই কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাবার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুত্তা চাই, তা বললে কি করে হবে? কুকুর পুষবেন, তবে কুকুর যেন বাড়ির মধ্যে ঢুকে না আসে, কুকুর বাড়ির বাইরে থাকবে, বাড়ির ভেতরে নয়। কেন জানে? অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয় তো। হ্যাঁ, ওটা তো ভিখারির জন্য লেখা আছে আর কি। দর বাবু বলতিছে দরজায় লেখা আছে কুকুর হইতে সাবধান। হ্যাঁ, ভিখারি জানে 1 টাকা দিবে, কামড় যদি একটা দিয়ে দেয় 14টা ইঞ্জেকশন, আমার 1 টাকার দরকার নাই, আমি ঘরে নেই। হ্যাঁ, ও তো কুকুরের বাড়ি। এই জন্যে অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। আর সদ্গুরু চরণ আশ্রয় করবেন সকলে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। গোবিন্দ চরণ আশ্রয় করতে গেলে গুরু চরণ আশ্রয় করতে হয়। হ্যাঁ, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। কেন জানে? দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লাখ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়েই খেতে হয়। এটাই হলো ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হ্যাঁ, সব সময় জানবেন জগতে, তবে এই যে গুরুদেবের যে ক্ষমতা, গুরুদেবের যে করুণা, গুরুদেবের করুণা হলে জগতে সব কিছুই পার হয়ে চলে যাওয়া যায়। এখন তো মেদিনীপুরে অনেক কমে গেছে। আগে আগে মেদিনীপুর মানে যাত্রা হতো, খুব হতো, এখনো হয়, একটু কমে গেছে আর কি। তা 1 মাস ধরে যাত্রা হচ্ছে, পাড়ার লোকেরা করবে, গ্রামের লোকেরা করবে, শেষ দিনে চাঁদা তুলে একটা বড় পার্টি কলকাতার থেকে এসে করে যাবে আর কি। এখন এই কাকটিয়া গ্রামে
পৌরাণিক যাত্রা হবে 25 দিনের দিন। এখন সব লোক খুঁজে পাওয়া গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো সেনাপতির পাঠ যে করবে সেই লোকটাকে পাওয়া যাচ্ছে না। সেনাপতি তো যে সে হতে পারবে নি, মোটা হতে হবে, পেটটা একটু ভুঁড়ি থাকে। সেনাপতি বলে যেন মানায় আর কি। রোগা আমার মতো লিখলিখে লোক সেনাপতি করলে মানায় নাকি, একটু মোটা দরকার। ওর আবার রোলটাও একটু অল্প। ওকে শুধু বলতে হবে ডায়েসে উঠে, মহারাজ আততায়ী আসিতেছে, যুদ্ধ চলিতেছে, বাস ওর রোল শেষ। এখন এই কাঁকটা গ্রামে একটা তোদলা লোক আছে আর কি, তার আবার অভিনয়ের বড় শখ। সে বলতিছে আমাকে যদি তোমরা অভিনয় করতে লও, আমি 500 টাকাও দিব, সেনাপতির পাঠটাও করব। যাত্রার ম্যানেজার ভাবছে ঠিক লোক পাওয়া গেছে, 500 টাকা আমরা দিব কি উল্টা মোদিককে দিবে, ভালো হয়েছে। ক্যামেরাম্যান কোথা ছাড়বেননি যেন আবার একটাও মার মাটিয়ে পড়বেনি তাহলে। হ্যাঁ, সে আর যারা তোদলা হয় দেখবেন ওরা দু জায়গায় আটকি যায়। এক হচ্ছে খুব আনন্দে আটকি যাবে, আর যখন খুব ভয় পাবে তখন আটকি যাবে, সে কথা বাড়াইবে। আর মাতাল যারা হয় ওরা মদ খেলে সত্যি বলে আর মরার সময় সত্যি বলে, বাকি সব মিথ্যা বলবে। মদ খাবি দেন সত্যি বলবে, হ্যাঁ। আর ভক্ত যে হয় সে ভগবানের চরণে সত্যিটা বলবে। ভক্তমণ্ডলী মায়েরা এখন তোদলা অভিনয় করবে, এটা তো বিশেষ একটা বিশেষণ। ওই দিন একবারে প্যান্ডেল ফুল হয়ে গেছে। ও তো গ্রিন রুম থেকে পর্দা সরিয়ে দেখছে, লোক একবারে ভরিয়ে গেছে। আবার ওর বাবা মার বউ মিলে সামনে বসছে, ও তো ভয়ে এবারে আটকে গেছে। ও গিয়ে ম্যানেজারকে বলতেছে, স্যার মোট টাকাটা লে লাও আর মোকে ছেড়ে দাও। আমি পারবো নি স্যার, যে লোক আসছে এ তো ব্যাগ লোক, নন্দীগ্রামে যেন ব্যাগ লোক, অনেক লোক, হ্যাঁ অনেক লোক এসেইছে স্যার, আমি মারবো এক থাপড়া। 1 মাস ধরে রিহার্সাল করি, কে আছিস রে, ধাক্কা দিয়ে দল। ওকে একবারে ঠেলে ডায়েসের পিছন দিক দিয়ে তুলে দিচ্ছে মঞ্চে। ও তলোয়ারটা বের করে, রাজা তো দাঁড়িয়ে আছে উপরে, ও তলোয়ারটা বের করে কাঁপতিছে ভয়ে। এখন ওর যে বাবা মা বসেছিল তারা ভাবছে ছেলে আমাদের ভালোই অভিনয় করতেছে। পাশের লোককে ডেকে বলে, দেখো শুধু আমাদের ছেলে কিরম কাঁপাচ্ছে। কাঁপাচ্ছে নয়, কাঁপতিছে, কাঁপাচ্ছে, ভয়ে কেঁপে যাচ্ছে। এখন ওই যে ডায়লগ বলতে হবে, পিছন থেকে প্রম্পটার বলতেছে বল, আরে বল, রোল এসে গেছে বল। ও বলতেছে ম 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 ম, মানে মহারাজার বাড়ায়নি, ম ম ম ম ম ম মহারাজ। তোদলা লোক তো, ও ভাবতেছে পুরাটা কি করে বলবো, আমি তো বলতে পারবো নি। আমি পিছন দিক দিয়ে যাব কেন, সামনের দিক দিয়ে ঝাঁপ দিয়ে পড়ি। ডায়েসের সামনে ছুটে গিয়ে একবারে ঝাঁপ দিয়ে পাবলিকের মাঝখানে পড়ে গেছি। আর যারা বসেছিল যাত্রা দেখতে, যার পায়ে যত নম্বর সাইজের জুতা ছিল আর কি, খুলে বুঝাইতে আরম্ভ করছে। আমাদের সময়ের দাম নাই, হ্যাঁ অভিনয় দেখতে আসছি, তুই ঝাঁপ খেয়ে পড়তিছু। যে আবার রাজার পাঠ করছিল সে তো যাত্রার গুরুদেব, সে ওকে বাঁচাচ্ছে। সে ছুটে একবারে উপর ডায়েস থেকে নিচে চলে আসছে। সেনাপতি ভারী গলায় বলতেছে আর কি, যেইভাবে তুমি লাভ দিয়া পড়িয়া মানুষের মধ্যে গিয়া, শ্রোতাগণের মধ্যে গিয়া তোমার কৌশল, তোমার অভিনয়ের দক্ষতা প্রমাণ করিতে চাহিতেছ, এই শ্রোতা কি তোমার অভিনয়ের মূল্য দিবে? তারা তোমাকে জুতা দিয়া পাদুকা লইয়া আঘাতের পর আঘাত, আঘাতের পর। এইবারে পাবলিকের তো চোখ বড় হয়েছে, রিসালা এটা অভিনয়ের মধ্যে ছিল এ ঝাঁপ দিয়ে পড়াটা, তাহলে তো জুতা দিয়ে মারাটা ভুল হয়েছে। হায় হায় হায়, ও অভিনয়টা একবারে ঢুকে পড়ছে অভিনয়ের ভিতরে, ওই জন্য পাবলিক তাকে বাঁচাচ্ছে। যাও তুমি মঞ্চের তলা দিয়া হামাগুড়ি দিয়া তুমি
তুমি সাজ ঘরে চলিয়া যাও। ওকে বাঁচার পথটাও বলে দিচ্ছি। ও দেখলো এই উপায় ঠিক করছে, ও একবারে হামগুড়ি দিয়ে নিচু দিয়ে সোজা গিয়ে একবারে গ্রিন রুমে ঢুকে গেছে। যারা কমিটি ছিল বলে এই অন্যায়টা কিন্তু খুব ভুল হয়ে গেছে, তোদলাকে মারাটা ঠিক হয়নি। সত্যি সত্যি এমন অভিনয় করছে, মানুষ ভাবছে সত্যি সত্যি। সবাই মিলে একটা 50 টাকার মালা গেছে, ওকে মঞ্চে ডেকে ওর গলায় পরিয়ে দিচ্ছে। তোদলা মনে মনে ভাবতিছে অভিনয় করিনি, করব ভাবছি, এতেই টাকার মালা পেয়ে গেছি। ভক্ত ভাবছে কৃষ্ণ ভজন করিনি, ভজবো ভেবেছি, এতেই সংসার পেয়ে গেছি। তাহলে যদি ভজি না জানি আরো কত কিছু না পেতে পারি। হরি বল হরি বল হরি বল। এই জন্য সব সময় ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাবনার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি বা। হরি বল হরি বল মন রে আমার, নিতাই হরি মননে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুবীরা। হরি বল হরি বল উলুদ ধরি হরি 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 বল হরি বল মননে আমার, হরি বল হরি বল মননে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না আমি শুনিব নিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবেও ভেবো না সবই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বাবা দিনে, তুমি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি রে, ওই দেখো শ্মশানে কি বাবা দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি রে। পুরিতেছে মানুষে পুরিতেছে মানুষে, পুরিতেছে মানুষে ভগ পুরিতেছে মানুষে, যত অহংকার। হরি বল হরি হৃদয় হরি বল। হরি বল হরি বল মননে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুবীরা। হরি বল হরি বল মননে আমার, হৃদয় হরি হরি মননে আমার। হরি বল হরি বল মননে আমার। এই গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্ম
খাবো সেন্দু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবল হরিবল মনরে আমার তাই হরিবল হরি হরি মনরে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘুয় বিরাম হরিবল হরিবল মনরে আমার হরি 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 মনরে আমার হরিবল হরিবল মনরে আমার নিতাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরিব নিতাই গৌর হরিব হরিব এত কিছুর মধ্যে যেটা বলা হয়নি ভুলে গিয়েছিলাম, এই যে পারুল মিউজিক মাইক সাউন্ড অপূর্ব সাউন্ড দিয়েছে। সকলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন আমার গৌর গোবিন্দের ডাকটা কান পর্যন্ত চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দ। হরিবল 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 খুব সুন্দর মাইক সাউন্ড দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা জগন্নাথের নাম গাইছে। ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? একদিন, দুদিন, 3 দিন এই ডাকতে 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 আজকে যখন 3 দিন পূরণ হলো, ভগবান এসে মাধব দাসের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। মাধব, এসো আমার নিকটে। প্রভু, কি করে যাব আমি? শোনো, ভক্ত যদি আমার কাছে না আসে তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভক্তের কাছে যেতে পারি আমি তো ভক্তের কাছে আমি তো ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে যেতে পারি। ছুটে গিয়ে জগন্নাথ দেব মাধব দাসকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন। আর যেই জড়িয়ে ধরলেন, মাধবের ইহদেহটা জগন্নাথের অঙ্গে বিলীন হয়ে গেল। আর মাধবের পরমাত্মা জীবাত্মা জগন্নাথের চরণে গিয়ে আশ্রয় পেল। সূক্ষ্ম দেহটা বিলীন হলেও স্থূল দেহটা রয়ে গেল। রাখাল বালকের বেশ ধরে জগন্নাথ দেব মাধব দাসের সেই দেহ নীলাচল গ্রামে সমাধিস্থ করলেন, যে সমাধি আজও পর্যন্ত আছে। গেলে দর্শন করবেন। মানুষের মাঝে গিয়ে মানুষের দরজায় ভগবান দাঁড়িয়েছেন, ভিক্ষা করবেন। জগন্নাথ নিজের সেবার জন্য এখনো পর্যন্ত গরমকালে বৈশাখ মাসে আম কাঁঠালের দিনে পুরীতে বিকেল বেলায় করে জগন্নাথ দেবকে একটা ভোগ দেওয়া হয়, যে ভোগটার নাম মাধু ভোগ। জগন্নাথ দেব নিজে হাতে সেই ভোগ গ্রহণ করেন। ভক্তরা গিয়ে তার সম্মুখে দাঁড়ায় সেই প্রসাদ নেওয়ার জন্য। লীলা মাধুর্য বিশ্রাম হবে এবং আমাদের হরিলুট আছে। হ্যাঁ, সবাই তো আর ভক্তের চরণ ধুলি নিতে চায় না, নাই কি? তাদের জন্যই বাতাসার ব্যবস্থা। অন্তত মিষ্টির সঙ্গে মিশে গিয়ে যদি কেউ নেয়, এতেও তার লাভ। বাড়িতে গিয়ে চায়ে হবে, চায়ে দেয়, শরবতে দেয়, পায়েস হলিয়ে দেয়, ভক্তের চরণ ধুলি নিজেরাও নেয়। কুটুমগুলো তো নষ্টের গোড়া। এই কুটুম
এরাই তো ফোলায় গৃহস্থগুলোকে। কি রে, 3 দিন শ্মশানকালী পূজা হচ্ছে, একদিন হবে নি? নন্দীগ্রাম থেকে তোর বাড়িতে আসছি কি এমনি ব্যাস খুলে দিল, কুটুমের মন রক্ষা করার জন্য। হ্যাঁ, আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি মুসলমান বাড়ির লোক হয়ে ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি বাঙালিকে দেখেছি দোল পূর্ণিমার সময় দোল পালন উৎসব করার জন্যে 3 পেটি মদ এনেছে। মহাপ্রভুর জন্মদিন পালন করবে মদ খেয়ে। বাঙালি আমরা, আবার নিজেদেরকে বলি গর্ব করে বলো আমরা সনাতনী। এমনি এমনি ধর্মটা শেষ হয়ে যায়নি, অনেক কারণে হচ্ছে। হ্যাঁ, তবে একটা উড়ো উড়ো সংবাদ পাচ্ছি, সেপ্টেম্বর মাস থেকে নাকি শুনলাম রাধা গোবিন্দ ফরেন লিকার শপে সব তালা পড়তে চলছে। যদি পড়ে এটা একটা আনন্দের খবর। ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হয়, পাশে দাঁড়িয়ে আরেকটা ছাগল নিশ্চিন্তে কাঁঠাল পাতা খায়। ও ভাবে আমার এখনো অনেক দেরি আছে। ও তো ভুলে গেছে ছেলে চলছে, ওর মনে নাই। একটা লোক মরে গেছে, ওকে 4 জন মিলে চিতায় তুলে দিচ্ছে। যে 4 জন তুলছে তারা শ্মশানের কোণে বসে দিব্যি নিমকি ভাজা দিয়ে মদ খাচ্ছে। তারা ভাব দিচ্ছে আমাদের এখনো অনেক দেরি আছে। এরা ভুলে গেছে তো ছেলে চলছে, যে কোনো মুহূর্তে ফটকা ফুটে যেতে পারে। হ্যাঁ, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। মানুষ যখন ফুলের উপরে ঘুমায় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যখন মানুষের উপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা। মানুষকে ঠিক করতে হবে মানুষ কোন দিকে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমরা বলতে গিয়ে বলতেই পারি কি, জগন্নাথের সনে আজ মধুর মিলন, জগন্নাথের সনে আজ মধুর মিলন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন।